ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। মা আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। বিলাসপুর জঙ্গলে রাজু নামে একটি বাঘ বাস করত। বাঘটির একটি সুন্দর ছেলে ছিল। রাজু বাঘটি তার পুত্রকে সবসময় চোখে চোখে রাখত। এমনই একদিন নিতাই এবং গৌর নামে একদল শিকারী তাদের বড় গাড়ি নিয়ে বনের মধ্যে এলো। তারা দুজনে ছিল দুই ভাই। নিতাই বলল, ও দাদা, এই যে খুব গভীর বন, এখানে কি ফাঁদ পাতা ঠিক হবে? কি যে বলিস ভাই, গভীর বনে তো সুন্দর সুন্দর পশু যেমন হরিণ, হাতি থাকে। চল ওই দিকে চল। এরপরে গৌর ও নিতাই দুই ভাই ওই দিকে গেল। কিছু দূর যাওয়ার পরে তারা দেখলো একটি বাঘ এবং বাঘের বাচ্চা শুয়ে আছে। নিতাই বলল, ওই দেখো, বাঘটি তার বাচ্চাকে নিয়ে শুয়ে আছে। আমার মনে হয় আমরা বাঘের থাকার জায়গায় চলে এসেছি। চলো দাদা, এখান থেকে পালাই। আরে ভাই, তুই এত ভীতু কেন? দেখছিস না বাঘটি শুয়ে আছে, আর তার পাশে দেখ বাঘের বাচ্চাও আছে। আমরা ওই বাচ্চাটিকে চুরি করব। কি বলো দাদা, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা বাঘের বাচ্চা চুরি করব, কিন্তু বাঘটি জেগে গেলে আমাদের মেরে খেয়ে ফেলবে। না রে ভাই, বাঘটি একটুও টেরও পাবে না। আমার কাছে একটি বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে দাদা? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। তবে আমার কথা ভালো করে শোন। তুই চুপি চুপি গিয়ে গাড়ির হর্নটা জোরে জোরে বাজা। তোর হর্নের আওয়াজ শুনে বাঘটা তোর দিকে আসবে, আর আমি সেই সুযোগে বাঘের বাচ্চাটা চুরি করে ফেলবো। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। এই বাচ্চাটিকে ধরে বিক্রি করতে পারলে আমরা মালামাল হয়ে যাব। তুমি সাবধানে থেকো, আমি যাচ্ছি। এরপরে নিতাই সেখান থেকে চলে গেল, আর গৌর চুপ করে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর গাড়ির হর্নের আওয়াজ ভেসে আসলো। এটা কিসের আওয়াজ? মনে হয় কোনো শিকারী গাড়ির আওয়াজ। আমাদের বনের পশু চুরি করে নিয়ে যেতে এসেছে। একবার গিয়ে দেখে আসি। এই বলে বাঘটি তার ছেলেকে রেখে সেখান থেকে চলে যায়, আর সেই সুযোগে গৌর বাঘের বাচ্চাটিকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। বাহ দাদা, কি সুন্দর বাঘের বাচ্চাটি ধরে এনেছো। এটাকে বিক্রি করে অনেক টাকা পাবো, তাই না? হ্যাঁ রে ভাই, অনেক টাকা পাবো। এখন এখান থেকে তাড়াতাড়ি চল, তা না হলে বাঘটি আমাদের দুজনকে মেরে খেয়ে ফেলবে। এরপরে গৌর ও নিতাই সেখান থেকে চলে গেল।